সূর্যগ্রাম নামের এক রাজ্যে ছিল শান্তি ও সমৃদ্ধির ছোঁয়া। এই রাজ্যের শাসক রাজা অয়ন বুদ্ধিমান, ন্যায়পরায়ণ আর সকলের আপনজন। তার একমাত্র কন্যা রাজকন্যা রোহিণী জ্ঞানী, পরোপকারী এবং বিজ্ঞানে গভীর আগ্রহী। একদিন ভোরে রাজপ্রাসাদের বাগানে হাঁটতে হাঁটতে রোহিণী রাজাকে জানালেন, বাবা, গত সপ্তাহে সূর্যগ্রামে গিয়েছিলাম, মানুষ পানি নিয়ে খুব কষ্টে আছে। জানি রোহিণী, নদীর ধারা পাল্টে যাওয়ায় গ্রামের পুকুরগুলো শুকিয়ে গেছে। তাহলে চলুন আমরা এবার কিছু করি, শুধু রিপোর্ট শুনে লাভ নেই। ঠিক আছে, আমরা সূর্যগ্রামে যাচ্ছি। রাজা ও রাজকন্যা গাড়িতে করে সূর্যগ্রামে পৌঁছালেন। মানুষ তাঁদের দেখে উচ্ছ্বসিত। মহারাজ, আমাদের সবচেয়ে বড় সমস্যা এখন পানি। শিশুরা পড়াশোনা বন্ধ করে পানি আনতে যায়। বাচ্চাদের স্কুল না গেলে আমি সহ্য করতে পারি না। আমরা একটা স্থায়ী সমাধান খুঁজব। আমাদের ধান নষ্ট হয়ে যাচ্ছে মা, সেচ ছাড়া সম্ভব নয়। সেই গ্রাত রাজা যদি পানির সমস্যার সমাধান করে ফেলে তাহলে আমার পানির ড্রাম বিক্রি কমে যাবে। এটা চলতে দেওয়া যাবে না। তাহলে কি করা যায় কর্তা? কাজ সহজ। ঠিক যখন সমাধান শুরু হবে তখনই বাধা তৈরি করতে হবে। রাজা ও রাজকন্যা গ্রামের চারদিকে গিয়ে পানি পরিমাপ করতে লাগলেন। স্যার, দেখছেন এখানকার মাটির নিচে পানি আছে, কিন্তু তুলতে গেলে আধুনিক পাম্প লাগবে। তাই তো বলছিলাম, যদি গভীর নলকূপ হয়। আমরা গভীর নলকূপ দেব, তবে টেকসইভাবে। পাশাপাশি পানি সংরক্ষণের ব্যবস্থা করব। রাজকন্যা, এই জায়গাটা ভালো, এখানে পাম্প দিলে পুরো গ্রাম পানি পাবে। কেউ কাঠ বহন করে, কেউ খাবার বানায়। রাজা তাদের পাশে দাঁড়িয়ে নেতৃত্ব দেন। সবাইকে বলুন আজ দুপুরের আগে প্রথম খনন শেষ করতে চাই। ঠিক আছে রাজকন্যা, সবাই শোনো, সবাই মিলে হাত লাগাও। গ্রামের মানুষ নিজের গ্রামের জন্য কাজ করতে পেরে গর্ব অনুভব করছিল। রাতে সবাই বিরতি নিলে জালাল এসে খননস্থলের খুঁটি দুর্বল করে দিল। সকালে খুঁটি ভেঙে গেলে সবাই ভয় পাবে, তখন আবার আমার পানির ড্রাম বিক্রি শুরু। সঙ্গে সঙ্গে গ্রামবাসী আবার কাজে নামে। মা, খুঁটি পড়ছে, সবাই সরে দাঁড়ান। বাচ্চাটাকে বাঁচাও। এক মুহূর্তে সাকিব বাচ্চাকে সরিয়ে নিলে দুর্ঘটনা বড় কিছুতে পরিণত হতে পারত না। এটা কি শুধু ভুল নাকি ইচ্ছাকৃত? হিনী ও রাজা জায়গাটা পরীক্ষা করে দেখলেন খুঁটি ধারালো কিছু দিয়ে কাটা। এটা দুর্ঘটনা নয়, নাশকতা। সন্দেহ হচ্ছে জালালের দিকে। আমি নিজেই গিয়ে দেখছি। দেখুন রাজকন্যা, এটা জালালের লোক। অপরাধ ধরা পড়েছে। বোঝা হচ্ছে। প্রমাণ স্পষ্ট। তুমি মানুষের কষ্টকে নিজের ব্যবসার সুযোগ মনে করেছ। তাকে নিয়ম অনুযায়ী শাস্তি দেওয়া হবে, কিন্তু আমাদের কাজ থামবে না। কূপে সীমাবদ্ধ থাকল না। সে গ্রামের শিক্ষকদের সঙ্গে আলোচনা করে একটি রিজার্ভার বানানোর পরিকল্পনা দিল। বৃষ্টি হলে এই রিজার্ভারে পানি জমবে, আমরা পরে ব্যবহার করতে পারব। এতে সেচ, রান্না সবই হবে। তোমার নেতৃত্বে কাজটা শুরু হোক। হঠাৎ আকাশ ভাঙা বৃষ্টি শুরু হলো। সবাই ভিজে গেল, মাটি নরম হয়ে গেল। কাজ থামানোর উপক্রম। সবাই শোনো, আমরা যদি এখন থামি বৃষ্টি সব মাটি ভাসিয়ে নিয়ে যাবে। ঠিকই বলছেন, সবাই ত্রিপল ধরো।
গ্রামবাসী রোহিণীর কথা মেনে কাজ চালিয়ে গেল। বৃষ্টির মধ্যেই কাঠামো দাঁড়িয়ে গেল। কয়েকদিন পর রিজার্ভার ও নলকূপ সম্পূর্ণ হল। রাজকন্যা দেখুন, পানি উঠে আসছে। এই পানি শুধু আমাদের নয়, ভবিষ্যৎ প্রজন্মের সম্পদ। আজ সূর্যগ্রাম সত্যিই নতুন সকাল পেল। বাচ্চারা খেলছে, সবাই খুশি। রিজার্ভারে পানি জমছে আর নলকূপ থেকে সবাই পানি নিচ্ছে। রাজকন্যা, আপনাকে ছাড়া এই কাজ অসম্ভব ছিল। সূর্যগ্রাম দেখিয়ে দিল, যেখানে একতা আছে সেখানে সমাধান আছে। একজন নেতা মানুষের পাশে থাকলে পরিবর্তন সম্ভব। আর উন্নয়ন কখনো একা হয় না, হয় সবার হাতে হাত রেখে।